हरिहराखिल गुरु नमस्ते। नमस्ते गौरी सुताय दिनकराय नमस्ते रमापतये उमापतये नमस्ते परमदेवतायै। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरि ओम। सर्वे भवन्तु सुखिनः। नमस्कार। শুরু করছি আজকের পুরুষোত্তম মাহাত্ম্য পাঠ। গত দিনে আমাদের দশম অধ্যায় আমরা পাঠ করছিলাম, সেখানকার আমরা কিছুটা পর্যন্ত আমরা পাঠ করতে পেরেছি, যেখানে বিদ্যাপতি মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জানালেন আমাদের ভগবান আদি নীলমাধবের বিগ্রহ বর্ণনা এবং সেখানকার রৌহিণকুণ্ড ইত্যাদি এবং কল্পবট ইত্যাদির বর্ণনা দিয়েছেন, এবং তিনি ঘুরে এসেছেন এবং নির্মাল্য নিয়ে এসেছেন এবং সেই বিষয়তে তিনি তার বিবৃতিও দিয়েছেন, বর্ণনা দিয়েছেন। এরপরে রাজা কি করবেন সেই বিষয়তে রাজার ওপরেতে তিনি দায়িত্বভার নিজের দায়িত্ব থেকে তিনি যা কর্ম ছিল তা তিনি সমাধা করেছেন, এই জানিয়ে তিনি এবার রাজার ইচ্ছা অনুসারে কাজ করার রাজাকে তিনি অ্যাডভাইস যাকে বলে সেটিকে তিনি দিলেন। তো সেখান থেকেই আমরা আজকের পাঠ শুরু করছি। ইন্দ্রদ্যুম্ন কহিলেন, হে ভগবান, আমি আপ্তমুখে ভগবানের পাপনাশক রূপ শ্রবণ এবং এই দিব্য নির্মাল্য ধারণ করিয়া কৃতকৃতার্থ হইলাম। আমার বহু জন্মার্জিত পাপরাশি বিনষ্ট হইল। আমি এখন সেই শ্রীপতিকে দর্শন করিবার অধিকারী হইলাম। অতএব আমি সম্পূর্ণ যত্ন সহকারে রাজোচিত সমৃদ্ধি সহায় দ্বারা সেই স্থানে যাইয়া দুর্গ ও পুরী নির্মাণপূর্বক নিশ্চয়ই বাস করিব। সেই মুরারির প্রীতির নিমিত্ত অশ্বমেধ যজ্ঞ সম্পাদনপূর্বক প্রতিদিন শত শত উপচার দ্বারা পূজা করিব। দীন দয়াবান প্রভু ভগবান সাক্ষাৎ নারায়ণ যাহাতে আমাকে বাক্যামৃতে পরিতৃপ্ত করেন, আমি অসীম সংসার তাপে দগ্ধ যাহাতে আমাকে বচন সুধা সেচনে শীতল করেন, তাহার নিমিত্ত আমি ব্রত উপবাসাদি কঠিন নিয়মে সেই জগৎগুরুকে সন্তুষ্ট করিব। ইন্দ্রদ্যুম্ন এইরূপে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ঈশ্বরে স্তব করিতেছেন। এমন সময় ভুবন দর্শনে কৌতুকাক্রান্ত নারদ ঋষি সেই স্থানে উপস্থিত হইলেন। নরপতি তদানীং সেই বৈষ্ণবপ্রধান ব্রহ্মতনয় ঋষিকে সমাগত দেখিয়া স্বকীয় কার্যসিদ্ধির সম্ভাবনায় আশ্বাসিত হইলেন। হে দ্বিজগণ, রাজা সহসা গাত্রোত্থানপূর্বক নারদ মুনিকে পাদ্য অর্ঘ্য ও আচমনীয় দ্বারা পূজা করিলেন। নারদ বরাসনে সমাসীন হইলে রাজা প্রণত হইয়া কৃতাঞ্জলি ফুটে কহিলেন, আমি আমার যজ্ঞ দান অধ্যয়ন ও তপস্যা সমস্ত আজই আমার যজ্ঞ দান অধ্যয়ন ও তপস্যা সমস্তই সফল হইল, যেহেতু দ্বিতীয় ব্রহ্মমূর্তি আজ আমার গৃহে উপস্থিত। হে মুনে, যদ্যপি অনুগ্রহপূর্বক আগমন করিয়া আমাকে কৃতার্থ করিলেন, তবে আপনার প্রসন্নতার নিমিত্ত কি আজ্ঞা সম্পন্ন করিব তাহা বলুন। আপনি কি প্রয়োজনবশত আমার এই ভবন পবিত্র করিলেন? জৈমিনী কহিলেন, ব্রহ্মপুত্র নারদ নৃপতির সেই বিনয় ভক্তি কোমল বাক্য শ্রবণ করিয়া ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিলেন, হে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আপনার বিমল গুণসমূহের কথা জানিতে পারিয়া সিদ্ধ মুনি ও দেবগণ এমনকি ব্রহ্মা পর্যন্ত প্রীত হইয়াছেন। আপনার গুণসমূহের প্রত্যেকটি স্বয়ং প্রতিষ্ঠা লাভের উপযুক্ত। সমুদয়ের তো কথাই নয়, সমস্ত মনোরথই পূর্ণ হয়, তাহাতে লোকে ব্রহ্মার সদনে বাস করিতে সমর্থ হয়। আমি বদিরিকাশ্রমে অবস্থিত নররূপী নারায়ণকে দর্শনার্থ অবতীর্ণ হইয়াছিলাম এবং তাহার ধ্যানানন্তর তোমার ঈদৃশ ব্যবসায় অবগত হইলাম। হে রাজন, তোমার চেষ্টা অতি উত্তম, যেহেতু তোমার ঈদৃশী বুদ্ধি জন্মিয়াছে। হে ভূপ, সমস্ত জন্মের অভ্যাস দ্বারা নীলাচল গুহাবাসী বিশ্বম্ভর মাধবের প্রতি ভক্তি জন্মে। মহাভাগ পিতামহ যাহাকে আরাধনা করিয়া জগতের প্রভুত্ব লাভ করিয়াছেন এবং এই সৃষ্টি নির্মাণপূর্বক পৈতামহ অর্থাৎ ব্রহ্মপদ প্রাপ্ত হইয়াছেন,
তুমি সেই বংশ হইতে উৎপন্ন, অতএব তোমার এই প্রকার বুদ্ধি উপযুক্তই হইয়াছে। ভগবৎ বিষ্ণু প্রতি ভক্তি জন্মাইলে চতুর্বর্গ লাভ হয়, সুতরাং ইহা অল্প তপস্যার ফল নহে। অনাদি অবিদ্যা বড়ই সুদূর, ইহা কেবল পঞ্চক্লেশের বর্ধন করিতেছে। একমাত্র বিষ্ণুভক্তি এই অবিদ্যার উচ্ছেদে সমর্থ। মনুষ্যগণ দুঃখ সংকুল সংসার কাননে অনবরত ভ্রমণ করত কষ্ট পাইতেছে, একমাত্র বিষ্ণুভক্তি তাহাদের সুখকর। অতএব শূন্য ও শীতোষ্ণাদি রূপ দ্বন্দ্ব বায়ু সমর্থিত উর্মি দ্বারা দুস্তর ভবসাগরে নিমগ্ন ব্যক্তিগণের বিষ্ণুভক্তি রূপিণী একমাত্র তরণী রইয়াছে। সাধুগণ একমাত্র ভগবতী বিষ্ণুভক্তিকেই মাতৃরূপে আশ্রয় করিলে সন্তুষ্ট চিত্তে অবস্থান করেন, কখনোই শোকপ্রাপ্ত হন না। যে সকল মহাত্মা বিষ্ণুভক্তিরূপ সুরা পান করিয়া আহ্লাদিত হইয়াছেন, তাহারা মুক্তিপথে অগ্রসর, ব্রহ্মপদ তাহাদের নিকট অতি তুচ্ছ। বিষ্ণুভক্তিরূপ প্রদীপ্ত দাবানলে জীবদিগের কায়িক, বাচিক ও মানসিক এই ত্রিবিধ পাপ রাশিরূপ সকল দগ্ধ হইয়া যায়। প্রয়াগ, গঙ্গা প্রভৃতি পবিত্র তীর্থ, তপস্যা, অশ্বমেধ যজ্ঞ, সৎপাত্রে প্রচুর দান এবং সহস্র সহস্র সঞ্চিত ব্রত উপবাসাদি সৎকর্ম, এই সকল কোটি কোটি গুণ করিয়া একত্র করিলে বিষ্ণুভক্তির সহস্রভাগের এক ভাগেরও তুল্য হয় না। বিষ্ণুভক্তির মহিমা অনির্বচনীয়, অতুলনীয়। জৈমিনী কহিলেন, রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মর্ষির মুখে বিষ্ণুভক্তির এইরূপ মাহাত্ম্য শ্রবণ করিয়া বিষ্ণুভক্তির স্বরূপ জানিতে ইচ্ছুক হইয়া ভক্তিপূর্বক পুনরায় নারদকে কহিলেন। ইন্দ্রদ্যুম্ন কহিলেন, হে মুনে, তুমি যে অত্যুত্তম বিষ্ণুভক্তি বর্ণন করিলে, তাহার স্বরূপ জিজ্ঞাসা আমার হৃদয় চিরকাল বিদ্যমান আছে। হে বৈষ্ণব শ্রেষ্ঠ, এইক্ষণে তার লক্ষণ কি প্রকার বর্ণনা করুন। আপনার তুল্য সদ্বক্তা ভূতলে আর কোথাও দেখি নাই। নারদ কহিলেন, রাজন, তুমি যথার্থই ভক্ত। তুমি উত্তম ভক্তি লক্ষণ জিজ্ঞাসা করিয়াছ। তোমার নিকট ভক্তি লক্ষণ যথার্থ রূপে কীর্তন করিতেছি। তুমি সৎপাত্র বলিয়া তোমাকে বলিতেছি। অপাত্রে পাপে আচ্ছন্ন দুরতি ঈশয় মনুষ্যকে ইহা বলিতে নাই। হে নিষ্পাপ নরপতে, আমি তোমার নিকটে সনাতনী বিষ্ণুভক্তি সামান্য ও বিশেষ রূপে বলিতেছি, একান্ত চিত্তে শ্রবণ করো। অত্যন্ত দুঃখপ্রাপ্ত হইলে তাহার বিনাশ নিমিত্ত একমাত্র বিষ্ণুভক্তি সংশ্রয় বলিয়া কথিত হইয়াছে। সেই ভক্তি গুণভেদে 3 প্রকার। অপর যে 4th প্রকার ভক্তি, তাহাকে নির্গুণ বলা যায়। প্রথমত, যাহারা কাম ক্রোধাভিভূত, সুতরাং দৃষ্ট পদার্থমাত্র স্বীকার করে, তাহাদিগের লাভ ও অভিচারের নিমিত্ত ভক্তিকে তামসী কহে। দ্বিতীয়ত, সমধিক যশলাভ হইবে বলিয়া অথবা অপরের শ্রদ্ধাক্রমে প্রসঙ্গত পরলোকের নিমিত্ত যে ভক্তি করে, তাহাকে রাজসী ভক্তি কহে। তৃতীয়ত, ইহার এইটি স্থিরতর আর সমুদয় দৃষ্ট পদার্থাদি বিনাশশীল। যে ব্যক্তি এইরূপ স্থির করত, স্ব আশ্রম ও বর্ণোক্ত ধর্ম পরিত্যাগ না করিয়া কেবল আত্মজ্ঞান জন্য ভক্তি করে, তাহার ভক্তিকে সাত্ত্বিকী জ্ঞান বলে। চতুর্থত, এই জগৎই জগন্নাথ, ইহার অন্য কোনো কারণ নাই। আমি তাহা হইতে ভিন্ন নহি, তিনিও আমা হইতে পৃথকভাবে অবস্থিত নহেন। অতএব বহিরূপাদি অর্থাৎ এই স্থূল শরীরাদি ও সুখসেভ্য গন্ধমাল্যাদি কেবল প্রতিবর্ধন করে, উহার দ্বারা মুক্তি লাভ হয় না। এই প্রকার জ্ঞানে মোক্ষ নিমিত্ত যে ভক্তি প্রকাশিত হয়, তাহাকে অদ্বৈত নামে অতি দুর্লভা ভক্তি কহা যায়। সাত্ত্বিকী ভক্তিতে ব্রহ্মলোক, রাজসী ভক্তিতে শক্রলোক ও তামসী ভক্তি দ্বারা পিতৃলোক প্রাপ্ত হওয়া যায়। তিনি পুনর্বার ভূলোকে আগমন করত পূর্বজন্মীয় ভক্তির বৈপরীত্য, অর্থাৎ তামস ভক্তিক ব্যক্তি রাজসিক ভক্তি ব্যক্তি সাত্ত্বিকী ও সাত্ত্বিক ভক্তি ব্যক্তি সম্পন্ন ব্যক্তি অদ্বৈত ভাবনা করিয়া মুক্তি লাভ করেন। অতএব যে কোনো একটি ভক্তি আশ্রয় করিলে
ক্রমে মুক্তিপথ প্রাপ্ত হওয়া যায়। বিষ্ণুভক্তিবিহীন ব্যক্তির বেদ ও স্মৃত্যুক্ত ক্রিয়াকলাপ, প্রায়শ্চিত্তাদি, তীর্থযাত্রা, কৃচ্ছব্রতাদি, তপস্যা, সৎকুলে জন্ম ও সমুদয় শিক্ষাকর্ম আদি কেবল লৌকিক ভূষণ মাত্র এবং অসতী স্ত্রীর ব্যভিচারের ন্যায়। উক্ত সমুদয় বিষয়ই সেইরূপ কেবল তাহার শারীরিক ক্লেশদায়ক মাত্র। যদি কুলাচারবিহীন ব্যক্তি ভগবানের প্রতি দৃঢ় ভক্তি ও জিতেন্দ্রিয় হয়, তবে সে সকল লোকের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু হে রাজন, ভক্তিহীন ব্যক্তি অষ্টাদশ বিদ্যা বিশারদ, সজ্জাতি ও ধার্মিক হইলেও প্রশংসনীয় হয় না। পুরুষের বিষ্ণুভক্তি লাভ অল্পভাগ্যে ঘটে না। বহু চেষ্টায় বিষ্ণুভক্তি লাভ করিতে পারিলে মানব চরিতার্থ হয়, কখনো অবসন্ন হয় না। যে বিদ্যা বলে জগন্নাথকে জানিতে পারা যায়, তাহাই বিদ্যা বলিয়া কথিত হয়। যাহাতে ভগবানের প্রীতি হয়, সেই কর্মই অশুভ নাশক হইয়া থাকে। ভক্তি ও সেই বিদ্যাযুক্ত দৃঢ়ব্রত মনুষ্যই বিষ্ণুভক্ত বলিয়া কথিত হইয়া থাকে। তাদৃশ বিষ্ণুভক্ত ব্যক্তির পাদ রজস্পর্শে সচরাচর জগৎ পূত হয়। অধিক কি, উহা স্বেচ্ছাক্রমে সৃষ্টি স্থিতি বিনাশ করিতেও সমর্থ। তাহার নিকটে পৃথিবীর আধিপত্য বা স্বর্গাদি কামনা অতীব তুচ্ছ। রাজন, তোমার নিকটে আর অধিক কি বলিব? বিষ্ণুভক্ত ও বিষ্ণু একই কথা, তাহাদের কিছুমাত্র পার্থক্য নাই। বিষ্ণুভক্তের সেবা করিলেই বিষ্ণুর সেবা করা যায়। যে সকল লোকেরা বাসুদেব ভক্ত, তাহাদের লক্ষণ বলিতেছি। এই জায়গাতে এসে আমরা আজকের মতো পাঠটা শেষ করছি। তো এখানেতে আমরা বিষ্ণু ভক্তির লক্ষণটা আমরা জানতে পারলাম। পরবর্তী দিনে আমরা বিষ্ণু ভক্তের লক্ষণ কি সেটিকে আমরা জানব। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমরা এর পরের অংশ পাঠ করব। ওম অনাথস্য জগন্নাথ নাথস্ত্বং ন সংশয় যস্য নাথস্জগন্নাথ তস্য দুঃখং কথং প্রভো। ওম অনাথস্য জগন্নাথ নাথস্ত্বং ন সংশয় যস্য নাথ জগন্নাথ তস্য দুঃখং কথং প্রভো। ওম অনাথস্য জগন্নাথ নাথস্ত্বং ন সংশয় যস্য নাথস্জগন্নাথ। জগন্নাথ